হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। শুরু করা যাক। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, যেখানে আমরা 10 একটা ভ্যালু রাখলাম। এখন দেখেন, এই যে আমরা এর মধ্যে 10 ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, এখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন ইউজ করেছি। এই যে ইকুয়াল চিহ্নটা, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন ধরেন আমরা এর সাথে আরো 5 যোগ করতে যাচ্ছি, তার মানে লিখবো কি a ইকুয়ালস টু a প্লাস 5। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, তাহলে লিখতে পারি প্রিন্ট এ। এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে আমরা দেখবো আমাকে দেখাচ্ছে কি 15। এখন এই যে লিখলাম a ইকুয়ালস টু a প্লাস 5, এই জিনিসটাকে আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে লিখতে পারি। এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি প্লাস ইকুয়াল। তাহলে আমরা এই টোটাল কোডটাকে একটু চেঞ্জ করে দিই, করে আমরা এখানে দিলাম প্লাস ইকুয়াল। তাইলে আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখেন আমার আউটপুট 15 আসতেছে। মানে এই যে a প্লাস ইকুয়াল, এটা দিয়ে আসলে বোঝাচ্ছে, আমরা যদি কমেন্ট করে জিনিসটা লিখি a ইকুয়ালস টু a প্লাস 5। একই রকম ভাবে আমি যদি এর সাথে কোনো কিছু বিয়োগ করতে চাই a থেকে, তাহলে আমরা a ইকুয়ালস টু কি লিখবো, a ইকুয়ালস টু a মাইনাস 5। আমরা এটা দিয়ে হচ্ছে a থেকে 5 বিয়োগ করে দিলাম। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, আমরা এই যে প্লাসের লাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে কি দেখাবে, যে 10 থেকে 5 বিয়োগ করে আমাকে 5 দেখাবে। এখন এই যে কাজটা, এটার জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করে দিতে পারি। আমরা লিখবো মাইনাস ইকুয়াল। এখন যদি আমরা কোডটাকে রান করি, তাহলে আগের মতো সেম ভ্যালু পাবো, সেটা হচ্ছে কি 5। এখন আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে দেখি, যে আমরা a এর সাথে কোনো কিছু একটা গুণ করতে যাচ্ছি, তাহলে a ইকুয়ালস টু a স্টার আর সামথিং 5। তাহলে এর সাথে আমরা 5 গুণ করতে যাচ্ছি, তাহলে কত হবে, 10 ইন্টু 5 ইকুয়ালস টু 50। আমরা যদি কোডটা রান করি, তাহলে দেখি আমার এখানে 50 চলে আসছে। এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যদি লিখি, তাহলে প্রথম হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে ইকুয়াল দেব। এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে সেম আগের মতো 50 পাবো। একই রকম ভাবে আরেকটা অপারেটর হচ্ছে ডিভিশন দিয়ে। তো আমরা ইকুয়ালস টু a ডিভিশন 5। এখন যদি আমরা এটা রান করি, তাহলে 2 পাওয়ার কথা, দেখেন আমরা 2 পেয়ে গেছি। এখন এটাকে যদি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে লিখি, তাহলে কিছুই করতে হবে না, জাস্ট ডিভিশনটা আগে দিয়ে ইকুয়াল দিতে হবে। এখন যদি আমরা রান করি, সেম আগের মতোই 2 পেয়ে যাচ্ছি। তারপরের অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ কেন, এখানে দেখুন, এখানে যে আমরা আউটপুটটা পেয়েছি, এটা 2.0, মানে একটা ফ্লোট আকারে পেয়েছি। তো আমরা যাচ্ছি ইন্টিজার আকারে। ইন্টিজার আকারে যদি পাইতে চাই, তাহলে আমরা নরমালি লিখতাম হচ্ছে a ইকুয়ালস টু a, এরকম ভাবে লিখতাম দুইটা স্ল্যাশ দিয়ে। এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে হচ্ছে ডিরেক্ট 2 পাবো, কোনো ফ্লোট পাবো না, একটা ইন্টিজার পাবো। এটাকে যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে লিখি, যে আমরা দুটা লিখে ইকুয়ালস টু দিব, দেওয়ার পর যদি আমরা আনি, তাহলে দেখো আমরা 2 পেয়ে গেছি। একই রকম ভাবে আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে মডুলাস ইকুয়াল। মডুলাস ইকুয়ালটা কি, যখন আমরা যদি ধরেন a কে 5 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত আসে এটা জানতে চাচ্ছি। এখন দেখুন 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে ভাগশেষ 0 আসে। আমরা কোডটা রান করি, দেখি কি আসে, দেখুন 0 আসতেছে। তো এটাকে আমরা লিখতে পারি কি, মডুলাস চিহ্ন, তারপর হচ্ছে ইকুয়াল দিলেও কি আমাদের আউটপুট 0 আসার কথা, এই দেখেন 0 চলে আসছে। তারপর একটা আছে যে ডাবল স্টার ইকুয়াল। ডাবল স্টার ইকুয়াল হচ্ছে পাওয়ার হিসেবে, যেমন ধরুন আমি লিখতে যাচ্ছি a টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি লিখবো, a লিখে তারপর হচ্ছে দুইটা স্টার দিব, তারপর হচ্ছে আমরা রান করব। যদি রান করি, তাহলে দেখেন কি আসে, a টু দি পাওয়ার 5, তাহলে আসতেছে আমার প্রায় 1 লাখ। এখন এই জিনিসটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে শর্টকাটে যদি লিখি, তাহলে দুইটা স্টার প্রথম দিব, তারপর ইকুয়াল দেওয়ার পর আমরা এখন যদি কোডটা রান করি, তাহলে দেখবো সেম আমার 1 লাখই আসবে। তো এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আশা করি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গেছে। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।